শ্রী গুরুদেবের কাছে জেনে নেবেন। অদীক্ষিত অবস্থায় সন্তান যেন আপনার গর্ভে জন্মগ্রহণ না করে, তাহলে আপনার সন্তান কুপথে চলে যাবে। বাবা মাকে শ্রদ্ধা করবে না, আদর করবে না, আপনার শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হবে। সন্তানের জন্য আপনাকে সারা জীবন থাকতে হবে। আর আপনি দীক্ষিত হয়ে যখন সন্তানটা সৃষ্টি হলো, ওই 10 মাস 10 দিন যদি আপনি এক অধ্যায় করে গীতা পাঠ করতে পারেন, গীতা পাঠ শ্রবণ করতে পারেন, ভাগবতীয় আলোচনা শ্রবণ করতে পারেন, কৃষ্ণ নাম শ্রবণ করতে পারেন, ভক্ত সঙ্গ করতে পারেন, আপনার সন্তান আপনার গর্ভ থেকে এসেই কেবল হামাগুড়ি দিতে শিখলেই বলবে হরে কৃষ্ণ। আপনার গর্ভে বুকটা ভরে যাবে। আপনার ছোট্ট শিশুটা যদি মন্দিরে প্রবেশ করে ঠাকুরের সেবা দেয়, আপনার গর্ভে বুকটা ভরবে না? তুলসী বৃন্দেজির কাছে প্রার্থনা করে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম, যদি প্রার্থনা করে আপনার বুকটা গর্ভে ভরে যাবে না? উঁচু হয়ে যাবে না? আর আপনার ছেলেটা যদি চুরি করতে যেয়ে ধরা পড়ে, আপনার কি হবে? সেই দিন মাথাটা নিচু হয়ে যাবে। আপনি একটু কষ্ট করেন, একটু কষ্ট, প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করেন, একটু ভক্ত সঙ্গ করেন, ভক্তের পদধূলিটা অঙ্গে লেপন করেন। আপনি যা করবেন আপনার সন্তান আপনার গর্ভে তাই শিখবে, ভূমিষ্ঠ হওয়ার পর তাই করবে। কি বাবা, একটা মায়ের প্রচেষ্টায় তার সন্তান, বাবারা অনেক সময় পারে না, মায়ের প্রচেষ্টায় হয়। তাই পালো জড় আমাদের বিলম্ব দেখিয়া, আরে আজ বলরাম দাসে গায় শুনি গানের বই, সকল রাখালো মাঝে পড়িল উত্তরণ, সকল রাখালো মাঝে পড়িল উত্তরণ, চাঁদ মুখে দিয়া নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া নাম লইয়া সব ধেনু, ডাকি দিলা দিল উচ্চ স্বরে, জীবনে যে ধেনু ছিল হীরায় একত্র হলো, জীবনে যে ধেনু ছিল হীরায় একত্র হলো, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, সেটি কান্তি অনুপম আগে ভাই বলরাম, সেটি কান্তি অনুপম আগে ভাই বলরাম, আরে শিশু চলে গানে বামে, আরে শিশু চলে গানে বামে, ঘনবাজে সিংহাবেনু গোকুলে গোকুল রেণু, ঘনবাজে সিংহাবেনু গোকুলে গোকুল রেণু, সিংহাবেনু গোকুলে গোকুল রেণু, ঘনবাজে সিংহাবেনু গোকুলে গোকুল রেণু, বলরাম রস চলু সঙ্গে,
চতুর ধনধানী